ভালোবাসার দিনে বিয়ের রেজিস্ট্রি করতে এসে চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার হলেন এক যুবক ও যুবতী। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গোলাপবাগ মোড়ের একটি রেজিস্ট্রি অফিসে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে আসেন এই যুগল। ফর্ম পূরণ করে অফিস থেকে বেরিয়ে স্কুটিতে ওঠার সময় পুলিশ তাদের আটক করে এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবতী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর বাড়ি বর্ধমান শহরের শাঁখারীপুকুর এলাকায়। অন্যদিকে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকায়। পরিবার সূত্রে দাবি, যুবকটি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেতে চলেছে এবং খুব শীঘ্রই যোগ দেওয়ার কথা ছিল। যুবতীর এক আত্মীয়র অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হয়েছে। পরিবারের দাবি, কেউ ষড়যন্ত্র করে স্কুটিতে আগ্নেয়াস্ত্র রেখে দিয়েছে। এই ঘটনায় দুই পরিবারই ভেঙে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ। ডাফ অ্যান্ড ডাট। আমার নাতনি 12 ক্লাস পড়ছে, পরীক্ষা দিচ্ছে। ও কালকে স্কুলে পরীক্ষা দিতে গেল, গাড়িতে কিছু নেই। ও গাড়ি নিয়ে কালকে বেরোলো, গাড়িতে কিছু নেই। আজকে ওর ভাই কাল রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিল, এবারে এনে বাড়িতে রেখে দিয়েছে। তারপরে আমাদের গাড়ি চেক করা অভ্যেস নেই। গাড়িটাকে নিয়েও রেস্টাই ছিল, রেস্টাই করতে যাচ্ছিল। রাস্তায় পুলিশ ধরেছে যে ওর গাড়িতে পুলিশ জানলো কি করে যে ওর গাড়িতে বন্দুকটা এলো। এটা তো জানার কথা দাদা, যে বন্দুকটা এলো কি করে গাড়িতে, দিয়ে ওদেরকে ধরেছে। তাহলে ছেলেটা যে চাকরি আর হবে না, যে মানে জামাই যে তারা চাকরিতে জয়েন করতে পারবে না। আপনার নাতনি কি মানে পড়াশোনা করে নাকি? হ্যাঁ, 12 ক্লাস পরীক্ষা দিচ্ছে। কাল ইংরাজি পরীক্ষা হয়েছে। আজকে পরীক্ষা ছিল? আজকে নয়, আবার আছে শনিবারে। ওর পড়েছে হরিসভায়। কোন স্কুলে পড়তো? ও বিদ্যার্থী গার্লসে। বাইকে কে কে ছিল? আমার হাজবেন্ড ছিল, হোসেন ছিল, আমার কোয়েল দত্ত ছিল। আচ্ছা, কোয়েল দত্তর কি স্বামী হয় নাকি? ওনার সঙ্গে রেস্টাই হচ্ছিল, যাচ্ছিল। মানে রেস্ট্রি করতে? হ্যাঁ, আর পুলিশ জানলো কি করে জোর গাড়িতে বন্দুক আছে। কাল গেল স্কুলে, বন্দুক পুলিশ ধরলো না। তারপরে ও নাচতে যাচ্ছে, পুলিশ ধরলো না। আজকেই পুলিশ জানলো কি করে জোর গাড়িতে বন্দুক আছে। এটা তো জানার দরকার যে বন্দুকটা। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে কেউ গাড়িতে বদমাইশি করে বন্দুকটা ঢুকিয়ে দিয়েছে। কে ঢুকাতে পারে? আছে, কেউ আছে নিশ্চয়ই। আমাদের মানে অনেক শত্রু আছে, কেউ ঢুকিয়েছে যে রেস্টাইটা করতে দেবো না মেয়েটার। এবার ছেলেটা চাকরি জয়েন করবো, তো জীবনটা শেষ হয়ে গেল। ছেলের বাড়ি হচ্ছে বীজপুর। সেটা বলতে পারবো না। গাড়িটা আমার বড় মেয়ের। আমার বড় মেয়ে আছে এতে, তোমার দীঘার ওখানে হোটেলে রিসেপশনের চাকরি করে, কাজ করে। আমার নাতি কাল গাড়িটা নিয়ে রুটি আনতে গেছিল, রাত্রির বেলা, তাও 11:30টার সময়। ও গাড়িটা রাখার পরে কেউ বদমাশি করে ঢুকিয়ে দিয়েছে কি, সেটা আমার সন্দেহ হচ্ছে। যে গাড়িটা রেখে রুটি আনতে গেছে, কেউ বদমাশি করে ঢুকিয়ে দিয়েছে কি। হ্যাঁ, বাড়ির ভেতরে আরো সবার গাড়ি আছে। আমার ভাসুরপোদের গাড়ি আছে, আমাদের গাড়ি আছে। সিটের লক খোলা বা কিছু ছিল এরকম? সেটা আমি বলতে পারছি না দাদা, এখন কার সঙ্গে সত্য, কে করেছে এই জিনিসটা। ওকে রেস্টাই করতে দেবে না বলে এই জিনিসটা কেউ করে। সেটা আমি জানি না তো। আমি একবারই রান্না করছিলাম, আমায় ফোন করলো, আমি তখন এখানে এসেছি। আমার বাড়ি 2 নম্বর শাঁখারীপুকুর। সেখানে আপনার নাতনি থাকে? গাড়িটা লক করতে ভুলে গেল, গাড়িটা খুলে ফায়ার করতে ঢুকে গেল। গাড়ি দিতে গেলে বন্দুক পেয়েছে পুলিশ। ঢুকে দিয়েছে। ও সেরকম ছেলে নয়। ও কোনো ভয় ছিল? কোনো ভয় নাই। তাহলে বন্দুক লেগেছিল? বলছি আমি বলতে আপনাকে কী বললাম, আপনাকে বললাম ওরা আমার নাতি বাজার গিয়েছিল। বাজার মানে গাড়িটা আমি রেখেছি বাজারে, চাবিটা ভুলে গেছে। কেউ বন্দুক ঢুকিয়ে দিয়েছে নাকি? আপনি কে হন? আমি দাদু। কী নাম? আমার নাম হচ্ছে, দাদুর নাম হচ্ছে বাবলু। ভালো নাম কি? সমীর পাল। সমীর পাল, শাঁখারীপুকুরে বাড়ি। আপনি নাতনিকে নিয়ে এসেছিলেন রেজিস্ট্রি করাতে? আমি আসিনি, আমি নামিয়ে গেলাম। আমি বললো যে দাদা তুমি, নাতনি বললো দাদা তুমি নামিয়ে দিয়েছে গোলাপাত করে। আমি যেমন গাড়ি পেয়েছিল, আমি আমার কাজ আমি যেমন জায়গায় রাস্তা বলি নামিয়ে আবার।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।